মর্নিং। আজকে সকাল সকাল একদম রেডি হয়ে গেছি আর আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে সাইট সিং এ, মানে ফুকেট সাইট সিং। এবার ফুকেট সাইট সিং তো অনেকটা এরিয়া জুড়ে হয়, বাট আজকে আমাদের কিন্তু সেরকম কিছু প্ল্যান নেই যে পুরো ফুল ফুকেট সাইট সিং করবো। আমাদের যেটা মেনলি আজকে মেন অ্যাট্রাকশন, যেখানে যাওয়ার ভীষণ ভীষণ ইচ্ছা, সেটা হচ্ছে অবভিয়াসলি ওয়াটচালং, যেখানে মানে যেটা অবভিয়াসলি ফুকেটের একটা মোস্ট ফেমাস স্পট। অ্যান্ড তারপরে আমরা চলে যাব ওল্ড টাউনে। তো আপাতত আমরা জাস্ট এখন, বিশ্বাস করবেন এখন দুপুর 1টা বাজে, আমরা এখন বেরোচ্ছি সবে সাইট সিংয়ে। অ্যান্ড এখান থেকে ওয়াটচালং যাবো অ্যান্ড সাইট সিং শুরু করব। তো চলো, আজকে একদম ফ্রেশ রেডি হয়ে গেছি আর ফ্রেশ লাগছে অফ, বিকজ ভালোভাবে ঘুমটাও হয়েছে। লাস্ট 2 দিন ধরে ঘুমই হচ্ছিল না সত্যি কথা বলতে। আর এই দেখো অভি। তো চলো আজকে যাই আমাদের সাইট সিংয়ে। আমরা এখন এসে গেছি ওয়াটচালং এ। এটা মোস্ট ফেমাস স্পট ইন ফুকেট। অ্যান্ড ফাইনালি আমরা এখানে চলে এসেছি। অসাধারণ জায়গা, চলো তোমাদেরকে ঘুরে দেখাই। তো এটা ছিল ওয়াটচালং। আমি একদম কথা বলতে পারিনি, কেন তোমরা জানো সবার সমস্ত কালচারে, তোমরা যারা মনাস্ট্রিতে গেছো তোমরা মানে অবভিয়াসলি জানবে যে ওখানে গিয়ে ওরকমভাবে ক্যামেরা তুলে কথা বলাটা ইজ নট গুড। মানে একটা কালচারাল রেসপেক্ট থাকে, তাই তো? প্লাস এদের অনেক রকম নিয়ম কানুন আছে। যেমন যখন তুমি মানে ওয়াটচালংয়ে আসবে তো কোনো খোলামেলা জামা কাপড় পরতে পারবে না, ছেলেরা শর্টস পরতে পারবে না, মেয়েরা তো ডেফিনেটলি পারবে না, পা ঢাকা থাকতে হবে। এই যে কালচারাল ডিফারেন্সেসগুলো, সেগুলো তো একটা রেসপেক্ট করতেই হয়। তা আমি ওটার জন্য একটা মানে ইয়ে মতন এনেছিলাম, কাপড়ের মতো। তো ওইটা আমি গায়ে জড়িয়েই ঢুকেছিলাম। অ্যান্ড ইনফ্যাক্ট টুপি পরেও ঢুকতে পারবে না। তা আমার ওই জন্য আর ব্লগ করা হয়নি। অনেকগুলো ছোটো ছোটো টেম্পল করা আছে পুরো ওয়াটচালংয়ের মধ্যে। বেসিক্যালি ওয়াট মানে টেম্পলই। তো ওটার মধ্যে পুরো অনেকগুলো ছোটো ছোটো আলাদা আলাদা টেম্পল করা আছে। তো কিছু ওদের যারা মংস তাদের একটা টেম্পল, যেটা মানে গৌতম বুদ্ধের একটা টেম্পল। তো যেরকম জেনারেলি হয়ে থাকে মনাস্ট্রির ক্ষেত্রেও হয়ে থাকে, অনেকটা সেরকমই। তো অসাধারণ লাগলো। ভাবেই তোমার কেমন লাগলো?
এক্স্যাক্টলি, এটা ভীষণ নতুন এক্সপিরিয়েন্স। আর যেরকমও বললো যে কিছু জায়গাতে আমার মনে হয় যে তাদের নিয়ম মেনে চলা উচিত, সেখানে সেটাকে রেসপেক্ট করা উচিত। যেটাও বললো যে জোরে কথা বলা উচিত নয়, কি ড্রেসটা একটা বিশাল ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এখানে। মানে এখানে ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকেও তো প্রচুর লোক আসে, এবার তারাও কিন্তু দেখো, আমরা জানি তারা ভীষণ খোলামেলা ড্রেস পরে ঘুরে মানে ঘুরতে ভালোবাসে, তো তারাও কিন্তু গা ঢেকেই এখানে এসেছে। সো হুএভার ইজ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড কামিং টু দিস টেম্পল, প্লিজ ডু মাইন্ড যে এখানে এই সেরেনিটিটা মেনটেন করে চলা, আর ওদের যা প্রোটোকলস আছে সেটাকে মেনটেন করে চলা। বাকি এক্সপিরিয়েন্স কিন্তু যেই আসবে দুর্ধর্ষ, আর ছবি তোলা দুর্ধর্ষ জায়গা। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমি না ছবি তুলতে তুলতে এত ছবি তুলছিলাম, আমি না কখন ভিডিও করব, আমি এটা মানে সুযোগই পাইনি আর ভিডিও করার। আর সত্যি কথা বলতে জায়গাটা ঘুরতে কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা, আমাদের প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি টাইম লেগেছে পুরো জায়গাটাকে প্রপারলি এক্সপ্লোর করতে। তো যাই হোক, খুব ভাল লাগলো, একটা অসাধারণ জায়গা দেখলাম। সারা জীবন মানে জানো তো, আমি দুর্গাপুজোর প্যান্ডেলও দেখেছি এরকম, মানে তোমার ওয়াটের স্ট্রাকচারে প্যান্ডেল করেছে, তখন ভাবতাম ওয়াও। আর স্পেশালি ছোটবেলায় একবার বিহার গেছিলাম, ঠিক আছে, তো সেখানে না এরকম সমস্ত বড় বড় ওয়াটস মনেস্ট্রির একটা করে রেপ্লিকা রাখা ছিল। তো এরকমও একটা মনেস্ট্রি ছিল বোধগয়াতে, তো এরকম একটা সেম মনেস্ট্রি ছিল, সেম আদলে বানানো। তো তখন ভাবতাম যে সত্যি অরিজিনালটা যখন যাব সেটা কত ডিফারেন্ট হবে। ফাইনালি সেটা দেখতে পেয়ে ভীষণ এক্সাইটেড লাগছে, মানে খুব অন্যরকম লাগছে। খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম। এখন আমরা যাচ্ছি ওল্ড টাউনের পথে, অ্যান্ড আই গেস মোর এক্সাইটিং মানে মোমেন্টস এখন আমরা ওখানে গিয়ে কাটাবো। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো। হ্যালো হ্যালো হ্যালো, তো আমরা এখন চলে এসেছি ফুকেট ওল্ড টাউনে। অসাধারণ অসাধারণ লাগছে, ফাটাফাটি, জাস্ট কোনো কথা হবে না। একটা বিশাল সারপ্রাইজ আছে আমাদের জন্য, সেটা কি জানো? আজকে সানডে, অ্যান্ড আজকে পুরো ওল্ড টাউন জুড়ে সানডে মার্কেট বসেছে, যেটা একদম মানে সারপ্রাইজ ছিল আমাদের জন্য। মানে এটা একটা বিশাল বিশাল বড় সারপ্রাইজ। আর প্রচুর ফুড স্টলস, মানে এখন তো মানে কোনো ক্যাফে হপিং করার ইচ্ছেই করছে না, জাস্ট মনে হচ্ছে এবার কোনো এই স্ট্রিট ফুড খাই আর ফুড টেস্ট করি, মানে অসাধারণ। চলো তোমাদেরকেও দেখাই কেমন অ্যাকচুয়ালি ফুকেট ওল্ড টাউনটা। এগুলো সব নারকেলের খোলা। রাইস রাখ, হ্যাঁ আই গেস। What are you eating? I'm having mochi right now. It's a mango mochi. She suggested it. The vegetarian company suggested it. Not bad. Huh?
এটা দেখছো, এটা হলো ম্যাঙ্গো স্টিকি রাইস, আর এটা হচ্ছে জাস্ট অমৃত। আমি অলরেডি দুটো খাওয়া হয়ে গেছে, আর এটা আবার নিয়েছি খাবো বলে। আর আমি জাস্ট, এটা এত টেস্টি না, আমি সারা দিন এটা খেতে পারি যদি চাই, এত টেস্টি। আর দেখি অভির কেমন লেগেছে ফার্স্ট টাইম খেলাম, দুধের সাথে এটা হেভেন না? কোকোনাট মিল্ক ইজ দ্য বেস্ট পার্ট অফ দিস থিং। Maybe. Thank you. Questo momento da molto. Yummy. তো আমাদের হয়ে গেল ওল্ড টাউন ঘোরা। বিশ্বাস করবে, যত বিকেল বাড়ছে ওল্ড টাউনে ভিড় দেখো তত বাড়ছে। কেন দেখো, এখানে ওল্ড টাউনে সানডে মার্কেটটা মোটামুটি 4টে থেকে বসে, আর এখন বাজে কটা বাজে? এখন 6টা বেজে গেছে, সানসেট হচ্ছে। আর এখন মানে একদম আস্তে আস্তে মানে ওদের পুরো মার্কেটটা গরম হয়ে উঠছে। প্রচুর খাবার টেস্ট করলাম, সো রিয়েলি হ্যাপি। আর অভির ফাইনালি কি যেন খেলে ওটা, মোচি। অভির মোচিটা ভীষণ ভালো লেগেছে, যেটা আমার লাস্ট টাইমে জঘন্য লেগেছিল। এখানে তাও আমি এটুকুনি বলতে পারি, যদি নাকা মার্কেট আর এটার মধ্যে মানে কম্পিটিশন করা হয়, তাহলে এখানে খাবারের টেস্ট অনেক বেশি বেটার। যেহেতু আমি নাকা মার্কেটে প্রপারলি খেয়েছিলাম, আজকে আমাদের ইনফ্যাক্ট ইচ্ছে ছিল নাকা মার্কেটে যাওয়ার, বাট এখানে যত বড় স্ট্রেট জুড়ে মার্কেটটা বসেছে না, তারপরে আর মনে হলো না নাকা মার্কেটে যাই। তো এখন আমরা যাচ্ছি একটা ভীষণ স্পেশাল জায়গাতে, কিন্তু সেটা এক্ষুনি রিভিল করতে পারবো না বিফোর গোয়িং। তো আগে যাই, তারপর তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। ফর নাও আমরা এখন এসেছি হচ্ছে ক্যাফে ডেল মারে। এখানে কিন্তু সিট পাওয়া ভীষণ কঠিন, ওটার জন্যই আমি প্রথমে সারপ্রাইজটা ব্রেক করতে চাইনি, বাট এখন এখানে এসে সারপ্রাইজটা ব্রেক করতেই হলো। আমরা এখন যাচ্ছি ক্যাফে ডেল মার, দ্য মোস্ট হ্যাপেনিং বার, বিচ বার ইন ফুকেট। তো ভীষণ এক্সাইটেড লাগছে, অ্যান্ড লাকিলি আমরা সিট পেয়েও গেছি। ওয়াকিন আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি না হলে কিন্তু এখানে সিট পাওয়া ইজ নট ইজি। সো লেটস গো অ্যান্ড সি কেমন যায় আমাদের ক্যাফে ডেল মারের আজকের এই দিনটা। অনেস্টলি বলতে ক্যাফে ডেল মারের একদম রিলেটেড একটা বিচ আছে, দ্যাট ইজ কামলা বিচ। অফকোর্স আমরা যে বিচটায় আছি একদম ওই বিচের ওপরেই ক্যাফে ডেল মার। এবার আমার না ভীষণ ইচ্ছা ছিল যে একবার বিচে যাবো, এন্ড বিচে গিয়ে বিচটার একটা ভিডিও করবো, বিকজ বিচটা ভীষণ সুন্দর। বাট কি বলবো, এত বৃষ্টি আজকে, মানে চিন্তার বাইরে বৃষ্টি, ভাবতে পারবে না। মানে কিছু কিছু জায়গাতে লিটারালি জল জমে গেছে, এত বৃষ্টি হচ্ছে। তো
ওর জন্য আমরা এখান থেকে খুব একটা বেরোতে পারছি না, এদিক ওদিক এক্সপ্লোর করতে পারছি না খুব একটা বিচটা। How's the Josh? How's the Josh? Too good. তো আমরা ক্যাফে ডেল মারে এসে এখন একটা পিৎজা নিয়েছি। বিলিভ পিৎজাটা এত টেস্টি, মানে ইটস অথেন্টিক পিৎজা, মানে ওরম পিৎজা না মানে যেটা আমরা খাই, অথেন্টিক ইটালিয়ান পিৎজা, এন্ড ইট টেস্ট সো গুড, মানে অসাধারণ অসাধারণ একটা মানে ইভিনিং, এন্ড দের ইজ আ ভাইব। Cafe Del Mar is all about vibe. অসাধারণ অসাধারণ একটা ইভিনিং স্পেন্ড করছে এখানে, কিছু বলার নেই, মানে এত টেস্টি খাবার, এত অসাধারণ ভাইব, মানে চিন্তার বাইরে চিন্তার বাইরে।